أفلا يتدبرون القرآن على قلوب أقفالها صدق الله العظيم বারে ওয়া ওয়াসাসাই ভিতরে আইলে বালাই বলেন তুলা বইল বুঝা দরকার আইলাতে আহ আরে বাবা দেখি সিন্নি উন্নি আছে নি না তে আরিও দেরি হতা কি আরো তো হুজুর হল বারে ই আউলে আউলে হরার তো ভিতরে আইও কা আছে না নি কোনো আউকা ভিতরে তুলা বুঝা ইনো বইছি তো ব্যস্ত রে বাগানো ঠিক আছে না নি ইনো আফিজি মাদ্রাসা এটা একটা সুন্দর এক নমুনা আল্লাহর নেয়ামত কোরআন শরীফও আছে না আর রহমান করুণাময় দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন খালাকাল ইনসান মানুষের সৃষ্টি হচ্ছেন আল্লামাহুল বায়ান আর যা আছে কোরআন শরীফের ভিতরে হলতার বয়ানও আল্লাহ দিয়েছেন কোরআন শরীফও যা আছে এনে হেরে দিয়ে গফ করিয়ার বাদেও আছে জানেন এক বেটা বাদশার মতো একজন বড় ধনী মানুষটার খাম হইল গিয়ে ও জিনিস বেশ মাতার দোষ আছে ইটা মানুষ আছে না ইয়াতে ফেন্নার 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 মাতি না আলি জি ফেনা মাত্রা ফুড়ি মনে উপযুক্ত হয়ে গেছে কি ইগু বিয়া দিত এখন জিগারা জমাইবও দেয় গফরটা ফুড়ি করে যেন বিয়া ইত্যা কিতা উতা দিতা ইতায় দেরাই না দেজনে বইয়া গফরি জমাইবও দিয়েজন একখান বইয়া কিলা খিতা হরদায় তে আমি কিলা খিতা হইতো দিতা ইতায় খিতা হতা গো ও গহে গহে উঠি আর কিতা মাতে আর খিতা হয় পৃথিবীর যেটা আছে আল্লাহর সৃষ্টি জগত যা আছে আমি দিলাই বলে বাগে যেন না ধানা খাইতে আর পৃথিবীর হলতা দিলেই ভাই তুই হালি লম্বা লম্বা মাতছু আমার হতার লগে হালি লোক মাতে আমি কইলাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি দিব এটার উঠি গেছে রাখো যদি পৃথিবীর হল কোনটা আমি দিতাম পারি না তো এখন তোমারে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম দিছে নি বলা হয় ফুড়ি বিয়াদের আরিবে দিয়ে এবারে ইগুর মুড়া ছড়াই গেলাই দিয়ে বুঝাইতাম পারছি নি ইবা বিয়া দেওয়াত লাগছে আর ইবা ইগুরে ছাড়াই এখন তো ফুড়ির বিয়ার মাত কথা আইছে সব কিছু আর এখন তো আনে আই জানে বেড়ি আসা খাইলানে খাটা চামচ থরে দিয়ে কম পয়সা তুলা তুলা করি আনি এক কোনার জমাইছে টুকরি 2টা তো এখন দিলেই তো বলে কইলানো দুনিয়ার হলতা লাগে দিতায় আর নইলে আমার তালাক দিলেই ভাই আর কোন সময় দিয়াও তো বোয়া তুমি তালাক দিয়া বই রইছ পৃথিবীর অমুক অমুক আমার পৃথিবীর মাঝে তো একটা জিনিস রয়েছে আত্মীয় ওগুতা দিলাও ওইটা গীতা মাতসবি আত্মীয় দি মহিলা এই পৃথিবীর মাঝে নাই নি এটা তুমি না হইলে হাতি দিবা এগুলা অত টাকা হানো ভাই মু বলে সে তো তুমি আমার ওই যে দিতাম পারি না তে তালাক সে তো আমার কোন দিনও ছাড়া হয়ে গেছে কি আমি আর হইতো নাই রে তোমার ঘরও আমি ডরাম না এখন তো লাগছে বেড়া এখন হয় আত্মি দেওয়া লাগবো গুড়া দেওয়া লাগবো তা দেওয়া লাগবো যেটাও হইব তা পৃথিবীর এখন কি লাগি হইতো এখন বেটির মাঝে হইল কি আলাদা সিদ্ধান্ত বেটি নেককার মহিলা আছিল নেককার মহিলার গুণ হইল আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন পড়ুক সুবহানাল্লাহ নেককার মহিলা যারা দরকা ওলি আবদালের চেয়েও আল্লাহর দরবারও তার মর্যাদা বেশি পড়ুক সুবহানাল্লাহ মহিলা কিন্তু খুব জ্ঞানী মহিলার মাঝে বহুত মহিলা হল আছেন একজন মহিলা যদি থাকি থাকে আল্লাহ নিসাউদ দুনিয়া আফদালু মিন হুরিল ইন সহি হাদিস শরীফের রিওয়ায়াত যদি নেককার গড় যদি আপনার বউ ফুয়া ফুড়ির মাঝে একজন মহিলা থাকে বেস্তর হুর হরি যেই না সইন এনচেও আরো বেশি মর্তবা হলো সুবহানাল্লাহ হুরর মর্তবা হতা হুর গিলা বলে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম আরে হুর ইটা বেডিন ও বারে তো নে ভিতরে রহলতে একেবারে গ্লাসও লাগান দেখা যায় ওলা পরিষ্কার বুঝছো নি অত মহিমা ইটা মহিলার মাঝখানো আর ই হুরে যদি আসমানের উপরে তো নে ধরুকা মুখ থুতু হলাই তোলে খুশবুর তজল্লা সারা জানদার হলতা মরিয়া সাহ হয়ে যাব কি পড়ুকা সুবহানাল্লাহ ই যে মহিলা
আপনার আমার বাড়ির যে মহিলা যারা আছে নিসাউদ দুনিয়া আফদালু মিন হুরিল ইন বেস্তর হুরতনে আরো মর্যাদাশীল ফুলুকা সুবহানাল্লাহ। বেটি বড় নেককার আসলা মহিলা যে কই যদি ছাড়া পড়ি যায় এখন কিলা কিতা করা যায় তুমি হলতা দেওয়া নাইলে আমি যাই মুগি বেটি যাই তো গিয়ে হয়তো এখন আলিমর কাছে যাই এই ধর আমাদের তাই নিলে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব আরও আছেন ধরো ও মাদ্রাসার সভাত আলী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আরও বিভিন্ন আলিম উলামা বুজুর্গর কাছে গেছেন গিয়া জিগাইন সাহেব আমি তো ওলা নিয়ত করছিলাম হলতা দিতাম আর দেই না হইতে আমার বহুত লাখ এখন আমি তো কোনটা জোগাড় করতাম না যেটা হই আমার বউ এখন হঠা দিল আনিয়া তৈ যে হয় আত্মীয় দিলেই তখন আমি আত্মীয় হানো হইলাম আমার আত্মীয় হানো হইতাম এখন আমি আত্মীয় দাম তৈতাম পারতাম না এখন আত্মীয় আনি দিলাম হইব গুড়া দিলাম এসে হইব প্লেনে হান দিলাম তেমন আমি খান নিতাম আমি তো বিয়ালি হরি লেছি আমার মাফ করে দোক আর আমার লাইন ধরাই দোকা এটা কিতা হইতাম যে কিলা কিতা করতো বলে যদি দিতাম পারি না দুনিয়ার অবস্থা তে আমার বহুতা লাখ এটা তো শেষ করলেছে তাকে সৰুটা জন্ম লইয়া আনলে মানুষে দেৰুকা কিতা হর্তা আকিকা উকিকা দে হে আকিকা দিবার আগে এগুলো আজমতি দি দিছে নারী কাটবার আগে বঠর গুড়ে হাঁটি হলাইছে সৰুটা অসুবিধা এইলা গুজা হটালি আল্লাহ মাফ করি দেব ওলা ওলা আল্লাহ হেফাজত করতো মনে কষ্ট হয়নি আপনারা আচ্ছা এখন তো বেজুরি ধরিলিস বেজুরি ধরিলিস এমন কি লাগিতা বলে ঠিক আছে আচ্ছা রে বাবা এটা যদি সারা ঠিক থাকে তোর তো এখন জিনিস আমি হই আর তুই আপনারা খেয়াল করছাই বলে আমার বউ রইব নি বলে 100 বার রইব ওটা মারছো না হো তুমিও বাড়িলে আনে ইনো বাড়িলে আনে হয় তো এইগুলো বেগড়াল আনু বইছে ওবাই হরো ওই তো এসে আচ্ছা আল্লাহর কি মেহরবানি এখন তো বউ রইব নি বলে 100 বার রইব বলে যদি কিলা কিতা করা যায় আমার একটা ব্যবস্থা দিয়া দৌকা বলে রে বেটা তাই না দিন এই ব্যক্তি যেই না আসলা এই ব্যক্তির নাম কিতা জানোনি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই হড়কা সুবহানাল্লাহ কইলা রে আমি তো আলিম আলিমের এক মর্যাদা আছে বলে হোক আছে আলিমের মর্যাদা কত খান বলে ফাদলুল আলিমি আলাল আবিদে কা ফাদলি আলা আদাকুম একজন আলিমি আর সাধারণ মানুষের অতমান বেশ কম মাটিতে গিয়ে আসমান জেলা বেশ কম বুঝছনি অতমান ব্যবধান বলে আর কিতা বলে একজন আগর জমানার বনি ইসরাইলর নবী যেন আসলা নবী হল এই নবী হলর মর্যাদার সমান হইলা বর্তমান যুগের আলিম হল হলুকা সুবহানাল্লাহ উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল হলুকা সুবহানাল্লাহ এখন তো সারা বলে আর কিতা আছে বলে ফকিহুন ওয়াহিদুন আসাদু আলা শাইতানে মিন আলফি আবিদিন 1000 আবিদ অলি মানুষ এরার সামনে একজন আলিম 1000 আবিদ আর একজন আলিম 1000-এর মাঝখানো উবা হরাইলে শয়তানোর বিপক্ষে একলা তাইন পাওয়ারফুল ফড়ুকা সুবহানাল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী হলর উত্তরাধিকারী বাপর উত্তরাধিকারী ফুয়া ফুড়ি তা বল নাই আর নবী হলর উত্তরাধিকারী হইলা গিয়ে আলিম উলামা ফড়ুকা সুবহানাল্লাহ কইলা রে বাবা তো ঠিক আছে আমি একদিন গেছিলাম রে ওটা ফেটর বুকর দেয় ফানি ওদের শীত গরমর দিন আর তাই গিয়ে দোকানও বইছে নো বেটা ব্যবসা করতো ব্যবসা সুন্নত নাই কিতা সুন্নত রসুলর সুন্নত আল আমিনু তাজিরু সাদুকু মুসলিম মা শুহাদাই ইয়াউমাল কিয়ামা একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী আসরের ময়দানের দিন বদরের যুদ্ধর শহীদ অহুদর যুদ্ধর শহীদ খন্দকর যুদ্ধর শহীদ সারা পৃথিবীর শহীদ হল জেলা উঠিবা এরার লগে দরুকা একজন সত্যবাদী ব্যবসায়ীরে আল্লাহ ইজ্জত দিয়ে আসরের মাঠক শহীদের লগে তুলবা কতক্ষণ মর্যাদা ব্যবসা করতে গেলে এসে ব্যবসা তো 2 জাতর কেউ ডিম 2 আলি এরপরে খোলা 4টা বেগুন আলু 4টা এরপরে ধরো অমনে অকলতা লইয়া বইছে তারও এক ব্যবসা সঠিক আর একজন মানুষ বইছে ব্যবসা
ব্যবসার মাঝে তার খাম হইল 100, আল্লাহ যদি হুকুম হয় 100 তাহলে 30 টাকা করে দেওয়া লাগবে, আর টাকা 1000 দিলে দান দিওয়ালি। এটাও ব্যবসা আছে না নাই? জি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ কোরআনও দলিল দেন, তুমি আর তোমার তানোর লাগি ব্যবসা আমি হালাল করছি, আর আরো জাতর ব্যবসা হইল সুদ, ইটারে তোমরা লাগি আমি হারাম করে দিলেইছি। হি বেটায় দরুকা কিতা করে 2 লাখ টাকা সারছে দরুকা 1000 টাকা দান দিই ফালি, 1000 টাকা দান দিই ফালি। ই দেশের 10 গিরস মানে বড়াই মানে তার ক্ষেত্রে লগে। জি, এগুলো হালাল না হারাম? কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ খাইলে বালা সাঙ্গা পবিত্রতা খাওয়ারে, বটে চটে খাইয়া তোমরা শরীরে দুজকর কুরাক বানাইও না, পড়ুকা না বুঝবিল্লা। আমার মাত বুঝা জাননি, খেয়াল করুকা এসে এই মনো তো তাই গিয়া বইছেন, ফিয়াস হয়েছে, ফানির ফিয়াসে ধরছে, কিন্তু আমার একটা শরবত খাওয়ার বা আমি গরিব মানুষ, আমি পয়সা ইতাম পারছি না। অথচ ই জবানার বড় বুজুর্গ আলিম পড়ুকা সুবহানাল্লাহ, একজন ইমাম জমানার মুস্তাহিদ। আমি এমনি মাগনা গেরু রেখুন যাইতাম আর তনে বাবারে পয়সা হইলে আমার কাছে আর আনা পয়সা হইলে আমার খান্দা লইয়া না বাবা হরওয়া গেতে না, আলিম রে কোনো মর্যাদা দিল না। কইলা রে বা মই তো আলিম, আমি তো আলিম রে বাবা, একদিন আমারে পয়সা দিছত না রে বাবা, এক পয়সা দিয়ে একটা শরবতর গ্লাস বেসরে, কিন্তু আমারে তুই দিসলে না রে বা। আমি ইলমর ইজ্জত দিতে গিয়া তুই আমারে এখন বর্তমান অবস্থায় 2000 দেড়হাম দেশতে আসি, আর নইলে আগে তো নেওয়ার কি তোর বউ টিকবো দেশ যদি ফতো আস। আচ্ছা ঠিক আছে, কি লাগিতে আছে বলে ফটো হইল, আচ্ছা ঠিক আছে তুই ব্যবস্থা কর। একজিল কোরআন শরীফ তুই লিয়ে আইস, কিতা আনতো একজিল কোরআন শরীফ লইয়া আইস, তে লইয়া আইস কোরআন শরীফ, তে কোরআন শরীফ যেমনি লইয়া আইসি, আবার বাঁধানো হইলে আমার বুকুত লো আনছত নি মোট টেকা মশলার বলে মশলার টেকা যে বলে জিয়া বলে কিতা আপনি উকিলের কাছে যান, যদি পরামর্শ দিতে গেলে 2000 টাকা লাগে, ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ করতে গেলে তার ড্রয়িংও দেওয়া লাগে 100 টাকা, আর আলিমর মর্যাদা নাই নি দরকার ফতোয়ার মশলা দিতে কোরআনের দলিল। 2000 দেড়হাম লইয়া আইসেন, জিগাইলা কোরআন শরীফ আইনত নি বলে আনছি। হে হুনুর তা এগুন মাতন কিতা লাগিবা, ওগুন আগে দিয়ে আঁকবই না নে, হে মাতন কিতা লাগি আগে দিয়ে আঁকবো, আগে দিয়ে আঁকবো, আগে দিয়ে আঁকবো মাই গইতে তো তো মোলা কিলাব ঠাউনের খান্দা তেল্লা ইরিবা তারা বেশি ঠান্ডাইল। আল্লাহ হেদায়াত করতে হোক আমিন। তো আল্লাহর দরবার এমন এক পরিস্থিতি যেমনে কোরআন শরীফ লইয়া আইসেন, হইলা কোরআন শরীফ লইয়া আইসেন নি বলে জি হয় বলে, তা হইলে এক কাম করো, তোমার ফুড়ির বিয়ার সময় হলতা দেওয়ার বা ওখানে কোরআন শরীফ খান তুমি দিলেই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার ফুড়ির আর কোনটা দেওয়া লাগতো না, যা জোগাড় করছো হয়ে গেছে কি আর দেড়িয়া লাগতো না। লেখেনে এটা ওই যাব কিনি ওইব কইও আমি দিয়া দিস, তুমি কোরআন শরীফ দিয়া কইও সারা পৃথিবীর যেটা দিতাম আসিল এর বদলা আমি আসিল কোরআন শরীফ আমার ফুড়িরে দিলেইলাম, শেষ। তো বিয়ে হয়ে যেত, খবর পাইছি না আলিম হলে, আরো 8টা আলিম হলে এখন দেখ রায় নিবা তাই ইমাম মোহাম্মদ তাই কিজা তোর আরম্ভ করছো হই, তাই দেখতে দেখা যায় তাই এখন তো আমরা এলাকায় ধ্বংস বলিবা ফতোয়া দিয়া, তাই এখন জমা হলো সব আলিম গুলামে একখানো আর ইমাম সাহেব একখানো। দেখলে আপনি এটা কিলা দিলে বলে তোমরা পড়ছো না নি কোরআন শরীফ, ওয়ালা রাতে বেওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, পড়ুকা সুবহানাল্লাহ। জলে তলে পৃথিবীর যা কিছু আছে সব কিছু কোরআন শরীফও আছে, এর লাগি বেটায় বেটার ফুড়িয়ে দিলেই সে কোরআন শরীফ এখন তার হলতা পৃথিবীর দেওয়া হয়ে গেছে, তার এগুলো ছাড়িচ্ছে, এখন দেখা যায় তার হালাল। কোরআন শরীফের ভিতরে এমন এক নিয়ামত হইল, যেন গড় বানাইছে কুঠা হাঁটা এই সেই সম্পূর্ণ দিয়া, যা যার দিলের ভিতরে কোরআন শরীফ নাই, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, গড়ের ভিতরে কোনটা না থাকলে এখান গড় ছাড়াবাড়ির লেখান দেখা যায় উজাড়। মুসলমানের মাঝে যার দিলের মাঝে সিনার মাঝে কোরআন শরীফ নাই, আস্থা সিনা আস্থা মানুষ উজাড়। এই উজাড় মানুষ হওয়ার ভয়ে যে ব্যক্তি আল্লাহর কালাম রে সিনার মাঝে ধারণ করতে পারছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর বান্দার মাঝে সেরা, রাসূলের উম্মতের মাঝে সেরা উম্মত তারা, পড়ুক সুবহানাল্লাহ।
আমি বুঝতাম পারছি আমি গেছিলাম কি ওখান এখন আই আমি কোরআন শরীফের গড় তৈল মাদ্রাসা ওটার কিছু গপ করি দেন না কিতা আপনি তো ওয়াজ বহুত শুনছেন আপনারা আমি গেলেও হই মাদ্রাসাত গেলে মাদ্রাসার একটা রূপরেখা হইতা না নে বুঝলেন আপনারা যত মানুষে হুরুর তারে ধরোকা বা চারটা হবাইলু আর লজিং রাসই নি হুরুরটা এটা গুণ কিতা ইকিতালাই হবারা ফায়দা হতো আর এটা তো থাকতো না আরো দেন বহুত মানুষ আছেন এটা শুনলে কি আরো বহুত মানুষ আছেন আমারে দিয়েছে এগু হুয়া ইগু তো রাহার আছে না উৎসাহ উদ্দীপনা ভিতরে রাখার লাগি এমন খেয়াল করো কা ই শুনছই না আমি কইছি সুলতান মাহমুদ গজনির বাদশাহ আসলা ভারতবর্ষত 17 বার পাক ভারত তাইন আক্রমণ করছেন একটা বারও তাইন বাদশাহ ই করতে পারেন না থানার পাওয়ার নাই গুড়ি গুড়ি হেসে ফেইল যান কিয়া আর গিয়া আক্রমণ করিয়া তাই ইয়া বাস গদিত বইতে পারেন না তাহলে পরাজিত করিলেন একদিন ফাহানিত বার হয়েছেন তে গর ফাহানিত বার হয়েছেন যদি সামনে দি হওয়ার হবাই চক্কর হল দেরা মাদ্রাসায় এখন খান্দাবাই দি এর খান্দাবাই বুঝি লজিংগর আসেন হুরুরতা এগু আর বাঙ্গা মুখা এক ঘর আর গরের খান্দাত মারে দি বইছে ও হুরুরতা আর বইয়া দেহকা খালি ফড়ে আর আন্দার বিন্দার বইয়া খালি দরকা একলা একলা ফড়ে আর নিরাই বইয়া খালি খান্দের তো জিগাইন বাবা রে ও ডাইনো খেয়ে খান ধরে তুই মানুষই না জিনুন বলে আমি মানুষ বলে খান্দাস কেন ওরা তুই বলে আপনি খেবা বলে আমি তো ফতর মানুষ বা রাস্তা হয়ে যালাম তোর খান্দা শুনিয়া আমার মনের মাঝে বড় দুঃখ লাগলো আরে কী তো হয়েছে ওটা খান্দস কিতার লাগে বলে বাবা তুমি ফতুয়া বেটা আমার কথা শুনিয়া কিতা পারবা এর আর এই বেটা ফতুয়া বেটা নাকি জাত বেটা বুঝলি ফতুয়া বেটা কিন্তু থাইন যেন সুলতান মাহমুদ গজনবী গজনির বাদশাহ ওরা ওর আগে তাকি আর তার 3টা সন্দেহ ভিতরের মাঝে জাগের আমি তো বহুত বড় ক্ষমতাশালী হইতাম স্যার মাস্টার সারা ই দুনিয়ার ভারতবর্ষের মানুষে আমারে সম্মান করে তবে একটা শর্ত হইল আমার বাপ আসলা সভুক্তগিন সাধারণ একজন পুলিশের কর্মচারী তাই পুলিশের কাজ করতাম বহুত দিন বাদে বাদে আমার বাপ আইতা এর ভিতরে নিয়ে আমার মায় আরো কোনো বেটাইন্তর লগে সম্পর্ক রাখিয়া জন্ম আমারে দিলা না আমি আমার বাপর ঘরর ও চিন্তা তার মনের মাঝে দীর্ঘদিন ধরি আমার বাপ সৈনিক বহুত দিন ধরি আই আমি আসলে আমার বাপর ঘরর নিলা না তাই নৌ চিন্তা লইয়া আলি ব্যস্ত আমি আসলে মুই বাপর ঘরর নিলা না 2 নম্বর জিনিস আমি অত রসুল্লাহর লগে মহব্বত করি কিন্তু একটা দিন রসুল্লাহরে দেখলাম না আর 3 নম্বর জিনিস হয়েছে গীতা নবীর উত্তরাধিকারী নবীর ওয়ারিসকে ও মানুষটা চিনলাম না এই দীর্ঘদিন ধরিবে টান জ্ঞান হয়েছে মন থাকি লইয়া এমনি তাই বিভিন্ন নমুনার খাস কর্ম করি যায় আর ও 3টা জিনিসে তার ভিতর দিয়ে দরকা ও খতার লগেও মনে হয়ে যায় আমি আমার বাবার ঘর নিনা না এরপরে দরকার আমার দরকার নবীর উত্তরাধিকারী খেরা এরপরে রসুল্লাহরে দেখলাম না ও হালি তাই তো ও বেটার খান্দাবাই দি যারা ও ফুয়ার খান্দাবাই দি খান্দাও নিজে গেলে খসনানে বাবারে খান্দোসনে বলে বাবা আমার আল্লাহ এত মেধা শক্তি আল্লাহ দান করছে আজ যদি বাতি পাইতাম যদি আজ বাতি তুলা পাইতাম তাহলে এমন ফড়া ফড়লাম মানে 1 ফারা কোরআন শরীফ আমার মুখস্থ হয়ে গেল আর যদি হাদিস শরীফ লইয়া বই আমি একটা পাঠ একটা বাব আমি মুখস্থ করিলাম মানে তো যেমনি এই কথা গান কইছেন কইলে বাবা তুমি কিতা বলে ই বাড়ির বেটাই দে নানি বলে আয় রে আয় বেটায় খাইন না রে বা 3 বার তারা উপাস থাকে আমারে আনিয়া না খাইয়া খাবাই আর আমারে যে জিনিস খাবাইন মনে হয় গাঁর মানুষে বিলা খারা না আমারে অত মায়া করইন তবে একটা জিনিস অভাবর কারণে খেরাসিন কমাইয়া তাই বেশি আনইন তার মন মতো চলে যায় কিন্তু খেরাসিনের 4 ভাগর 3.5 ভাগ খেরাসিন আনি দেন বাবারে তুমি ফড়ো
আর এক ভাগর আধা খান থাকে ওখান দিয়া খালি খাইবার টাইম আইলে তারা বাতি দি চাইন আর বাকি যে ফুটাইন উফরে ফুটাইন আমারে দিলেন এরা গরিব থাকার কারণে দিতে পারত না এর লাগে আমি খান দিয়ার আমার গিরস বাড়ির আমার লজিং মাস্টার ডে আল্লাহ গরিব বানাইছো আল্লাহ যদি আল্লাহ মালে গনি বানাই তাইতে আমার খেরাসিনর অভাব হইল না হলে আল্লাহ তানে তুমি ধনী বানাও আর তুমি আল্লাহ আমার দিলর হাজত ফুরাও ফুড়ুকা সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম বাটানি মনোযোগ দিয়ে খেয়াল হরি নাই যান ওয়াজও বইয়া কিতা শুনতা ওয়াজও যাওয়ার বাদহানো এমন বাবর কথাটা লাগু হইয়া যাওয়া কিন্তু মানুষের ভিতরে পৌঁছাইতে হওয়া ওখান তো মানুষে গফরতা 1 বছর 5 বছর বলে ওলা ওয়াজও গেছিলাম ওখান শুনছিলাম আর এরা বইয়া গফু করিলেন যদি তো মনে করলাম আমার ওয়াজটা সার্থক হইল ও এর লাগি আমরা ওয়াজও যাই এখন তো ওয়াজ আপনার যদি গান গুন হয়ে যায় আর টানা নাই তো আর এমনি ফাল মারি ও ভাই উড়িয়া করতে পারে কেজাত বেটা দেখছ নি এটা মরিলা সময় আছে না টান সময় আছে এমনি যাম কি দিতে আর উড়ি ভরতায় দেশে বে লড়াই যাওয়াতে রোগ এসা ছুটি দিব ওগু তারও টেকা 2 লাখ করছিতে আইব শ্বাস ফালাইতে হেঁটে না ওটা এখন সময় নি চক্কর মারার ঠিক আছে না জি তারপরে হয়তো নিরাপদে বইছি আল্লাহ কবুল করুক হোকা আমিন আমি যতহান হয়েছি অতহান ভিতরে গেছে তো আচ্ছা সুলতান মাহমুদ বইসই হাই রে সুলতান মাহমুদ বেটা বইসইন বইয়া কইন বাবা রে তুমি অত আগ্রহী ভরার লাগি রে বাবা আল্লাহ তোমারে অত মায়ার বানাইছে রে জাদু আমার নাম হইল কি সুলতান মাহমুদ আমার কাছে এক বাত্তি আছে রে ফুত এই বাত্তি বহুত বড় মূল্যবান তুমি রাখতে পারো যদি সারা জিন্দেগি তোমার কাছে থাকবো কোনোদিন খেরাসিনি বড়া লাগতো না এখানো যে সময় আন্দাই রই যাব দেখবাই খালি একদার তনে ফরর আর ফর হয়ে গেলে ইগু আন্দাই রইব এটা লক্ষ লক্ষ টাকার মূল্যবান সম্পদ মতির তৈয়ারি একটা বাত্তি কাদের গৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জৌহরি কাদের গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাহ ফরি পড়ুক সুবহানাল্লাহ। ভাষা হইল ফার্সি আমারও হুজুর আছে এখন তো ফার্সিও নাই উর্দুও নাই আমরা তো পড়ছিলাম ওটা কিছু এখন ইটা কিতাব এখন বার করি যদি আর এখন টাইটেল দিছেন 12টা ইটা এখন বার করি পয়লা ফেসাও ছুটি দিব আর এর বাদে হার্ট ফেলও করতে পারে হ্যাঁ এইটা রিডিং করতে পারতো না এটা এই না মাত্র এটা আমি বুঝতে পারছি যাব কাদের গাওহার শাহবেদানদ ইয়া বেদানদ জওহরি কাদের গোল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাহফরি মতির খদর আপনি যদি ওদের মূল্যবান সম্পদের হুনারর খান্দাত গেলে গিয়ে আপনি হে বেটায় ফট করে কইলিব সোনার উফা কিতা আর নাইলে ধরো ওরা আর বাচ্চা দইলে শিকান বাইরে বার হয়ে লিব বাসায় ফরিয়ে ফুলর খবর জানাই আছে নাই নি এরপরে খুশবু যারা আছে নীলা পালাওয়ালা মানুষে ব্যবহার করেন ওই রে দেখ রায়নি রে এখন তো এই বেটায় অত মূল্যবান জিনিস দিছে দিয়া হইলো বাবাও বাত্তিকেও তোমারে দিলাম ও তুমিও বাত্তি দেখি ফরিও আমার লাগে দোয়া করো আমার বুক দিলরিতে বড় এক আশা আমার লাগে দোয়া করিও বাবা রে দোয়া করিও তুমি যেন আল্লাহর কালাম পড়া এর উসিলায় যেন আল্লাহ আমার আশা হানো পুরা করে তো বেটায় উঠিয়া হইল আল্লাহ আমিন হইও বাত্তি গুয়ারি লিছে যেমনি আইনছে আন্দাই রয়েছে যেমনি এমনি দেখা যায় জাক্কারি উঠিছে বাত্তি এখন ইগু নিয়া উড়ি দি ঘুরে আরও কিতা দি ওটা দি ঘুরে এখন আর ইগু মিটে না কয়ে মারি লিছে রে ইগু তো কোনো গে নিব কি দেখি তো জিগাইল কিলা কিতা করা বলে অত মূল্যবান সম্পদ ইগু ফরি বেটা এদিন রাইত পড়তে পড়তে কোরআন শরীফ ফারা মুখস্থ করছে উফুয়ায় হাদিস শরীফও এক ফাট মুখস্থ করে লইছে তারও গুম লাগছে হে ফড়ি লইছে আর এদিকে সুলতান মাহমুদ গজনির যেন বাদশাহ ওইটা থাইন গিয়া দরকা হতিছেন গুম লাগি গেছে এমন টাইমে দেখুন ওলা সুন্দর সাদা কাপড় পিন্দিয়া ব্যক্তি তার বুকুতো লাদ দিছে আর রাস্তা গা খুশবু গেছে তাই মজা কইয়া কইন হায় রে হায় অত খুশবু আপনার গা আমার গাত আপনি অত সুন্দর আমার হায়াতে জিন্দগিতে এই পৃথিবীর বুকে এত সুন্দর মানুষ আমি দেখছি না আপনি খেয়ে চিনছ না নিবা বলে না বলে তুমি দীর্ঘদিন ধরে বড় আশা করতে আর খান ধরায়
তুমি বলে ফাঁক পারো আক্রমণ করলাই 17 বার জবার যাও খালি মাইর খাও বাগিয়ে আইয়ে এখন তোমার লাগি 100 বার লইয়া আইছি বলে খেয়ে বলে তুমি খালি দুয়া চাও আর খান ধরে হওয়া বলে জি হয় আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার উম্মতে খান দিলে আমি রসুল্লাহ বরদাস্ত করতাম পারি না। উম্মতর লাগি আমি কল্যাণকামী আর মুমিনকলর লাগি স্নেহশীল দয়াবান। ফরুক সুবহানাল্লাহ। তুমি চিনছো না নি আমার বলে জি হয় আমি চিনছি ইয়া রসুল আপনি রসুল্লাহ জি হয়। তুমি এক কব তুমি এক কাম করো ইলা না ওর তুমি চিনছো ও সবিখ্তগিনর ছেলে রসুল্লাহ আতাইয়া ও সবুখ্তগিনর ছেলে সুলতান মাহমুদ আমি নবীর ওয়ারিস রে একটা বাতি দিয়া তুমি সাহায্য করার কারণে আমি আল্লাহর রসুলে ঘোষণা দিয়া দেরাম আগামী বৎসর তুমি বিজয় করিলেই ভাই। আগামী বছর তুমি ভারত বিজয় করবাই আর খোদ সিংহাসন বইয়া রাজ্য পরিচালনা করবাই বলে কেনে বলে আমি বাতি একটা দিছিলাম। এখন ইনো প্রশ্ন হইল তান মনে হয় 3 প্রশ্ন মনে আসেনি কোন প্রশ্ন হোকা তাইন তান বাফর গরইনা না আর 2 নম্বর নবীর ওয়ারিস আর রসুল্লাহ রে দেখলা না ও রসুল্লাহ পরিচয় দিলা আমি মোহাম্মদুর রসুল্লাহ আর ও সবুক্তগিনর ছেলে এটা বোঝা গেল কিটা তুমি তোমার বাপ সবুক্তগিনর আসলে আদতি হুয়াও। আর 2 নম্বর জিনিস হইল কি কিতা নবীর ওয়ারিস হইল কে মাদ্রাসার ছাত্রদের তুমি একটা বাতি দিয়া সাহায্য করছিলে এর লাগি আমি রসুল্লাহ তোমারে দেখা দিছি আর ঘোষণা দিলাম তুমি আগামী বছর তোমার বিজয় তুমি করতে পারবে। স্বপ্নে ও বেটায় ফুয়া যে আসিল ফড়িছিল খালে বলিলি হিগু হে বেটায় গিয়াও দেখে রসুল্লাহ ইসলাম রে ও আমার ওয়ারিস তুমি আল্লাহর রাস্তায় যেন পড়িয়া আর তুমি যে দোয়া করছিলে বেটার লাগে এই রসুল্লাহর দিদার ও বেটারও নসিব হয়েছে আর তোমার সুসংবাদ দিয়া দেরাম খালি কিয়ামতর ময়দানের দিন তোমার তিলাওয়াতর বিনিময়ে তোমার মতো ব্যক্তি আলিম হইবা 40 জন গুনাহগার যারে দুজকও ফালাইবার লাগি ধরো কি জ্বালানির লাগি আল্লাহ নির্ধারিত করছেন আল্লাহ 40 জন দুজকি মানুষের সুপারিশ করার সুযোগ দেওয়া হইব। ফরুক সুবহানাল্লাহ। আমি বুঝিতাম পারছি বিষয়টা কিতা। এখন ওকা প্রশ্নটা যে কোরআন শরীফ ভিতরে রাখার কারণে যে আলিম বনি যেত কি পারছে এখন হাফিজে 10 জন নিবা আর হাফিজের মাঝে যেই আলিম বনি গেছেন 40 জন মানুষ লইয়া আল্লাহর জান্নাতও যাইতা ফরুক সুবহানাল্লাহ। এখন আমি বুঝিতাম পারছি বিষয় বুঝলেন এক বেটা এই ব্যক্তি একটা বাতি দিয়ে সাহায্য করার কারণে যদি ভারতবর্ষর সিংহাসন আল্লাহ বইতে পারে তাহলে আমরা আল্লাহর রসুলের উম্মত হইয়া এখন হাফিজে মাদ্রাসার ছাত্ররে আল্লাহ আস্তে যদি সাইটটা ভাত খাবাই অথচ এখন খাবার ভিন্দাই তারে সহযোগিতা করি একজন হাফিজ বানাইতাম পারি আমরা লাগি খুশ নসিব নিনা নাই জি জালিকাল ফাউজুল কাবীর এর হইলা সুমহান সফলতার অধিকারী হলুক সুবহানাল্লাহ। আপনারা খেয়ালটা হব নিশা হল এখন আপনি আল্লাহর রাস্তায় হুরুর তারে হাওয়াইলে কিতে হইব আচ্ছা নাই নি ও আমি প্রায় সময় গফ করি আমরা ওদের দিনে রাইতে মেহনত মশগত করি রেবা করি না নি মাথার গাম ফাও ভালোরাম বা 4টা খাইতাম খাবার কিনতাম আর কোনটা নি মাতুই না নি ও ব্যবসা লইয়া বইছেন 10 লাখ টাকা দি 20 লাখ টাকা দি অত তো নে আইব ইনভেস্ট করবা 4টা বাদ খাইতাম খাবার কিন দিতাম শান্তিতে রাইতাম আর কোনটা নি জি আপনি সম্পদশালী হইবা মাত্র 2 কাম করেন যদি ফরুক সুবহানাল্লাহ। আমি সকল জায়গা তো আইজও কাম হইতাম স্যার আপনার জিন্দগিতে কোনোদিন আপনি গরিব হইতা নাই আল্লাহ মানুষের ধনী বানাইব 3 চিড়ি তনে 7 চিড়ি পর্যন্ত আপনার রিজেক্ট কমতো নাই আপনার বাড়িতে খালি কুড়ুলা দিলে দিলা হলইয়া ধরে ফাটায় দৌড়ে ওলা আপনার বাড়ির খালি রিজেক্ট দৌড়িব ও তার কুমান্তাসা উবি গাইরি হিসাব হইতাম নি আমি পয়লা নম্বর হইল ওয়াক্তি নমাজ পড়িতা নমাজ খান পড়িতা যদি আপনি নমাজি বনি যাই
তাহলে আপনার সম্পদ যাইব। মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ। যদি আল্লাহরে ডরাইয়া খালি খল্লাহান উন্দা করি নমাজি বনি দিতে পারেন, যে পরিমাণ ইজ্জত দিব আপনি নইয়া সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ এখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ইজ্জত তোমারে দিব আমি হলা ফড়ুগা সুবহানাল্লাহ। দেখেন এখন ওখান কইমু। আর আরো এক কারণে আপনি সম্পদশালী হয়ে যাবা, যদি আল্লাহর মেহরবানি আমি দান খয়রাত করতে পারেন। দুই জিনিসে মানুষের সম্পদ বাড়ে, ও দুইটা হইয়া শেষ করলে আরো কিবা কোনো কেউ আইতে পারেন, আর নইলে তো সিন্নি বাটি আমরা খাইতাম। ঠিক আছে না নি? মাশাল্লাহ। আমার দুইখান কথা শুনবা নি আপনারা? তো হইয়া দেই ওখান থেকে নৌকা। বেটা আছিল নমাজি আর বেটি গুফতা, বেলবেটন শাড়ি পিনতো, গোয়াল মাছ কাগল মাছ খাইতো, আর রং বিরঙ্গর কাপড় পিনতো, আর দরকা দরকা হালিও ফুট্টম পাট্টম করতো। ও তাই একবার নমাজ উমাজও পড়ে না। আর বেটায় তাই আল্লাহরে খুব ডরাইন, আল্লাহরে ইয়াদগারি হরইন, নমাজ পড়ই না, রাস্তা রায় ঠান্ডা হাঁটি হরেন পড়ুকা সুবহানাল্লাহ। যদি লাইনে আপনি খালি যদি হেরে দি, যদি আপনি ভাগ্যবান হলা, যদি হেরে দি মাল মারা চিন হইন। সবচেয়ে বড় মাল মারটাও মানুষ হইলে ও জিনিস নিরাই বইবা আর টিভার চকুর বানি হলাইবা পড়ুকা সুবহানাল্লাহ। এই পৃথিবীর আসমানোর তলে আর জমিনের উপরে যত সাগর মহাসাগর নদী খাল বিল হাওর পুকুর ডুবা যা আছে সারা পানি একখান করা যায়। আর দুজকের এক ফুরুঙ্গি অগ্নিস্ফুলিঙ্গ একটা আগুনের ফুরুঙ্গি ফোড়ে সারা পৃথিবীর ফানিরে খাইয়ারবার দুজক গিয়া মিশি যাব কি কত পাওয়ার। কিন্তু যদি আল্লাহর কোনো বন্দায় আর বান্দি আল্লাহরে ডরাইয়া খালি চকুর পানির টিবাত পলাইতে পারে হটতে পারা, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইয়া এরাদি যেমনে আপনি চকুর টেবরা পানি পলাইছেন, দুজকের আগুন যেমন চাকচাকি ডাকবো, গুনাহগারের চকুর পানি যেমনে নিয়া পানি তোলানি যাইব, দুজকের পাওয়ার নাই, লগে লগে নিমি যাইতে হইব, তান উপরে দিয়ে উঠার শক্তি নেই, শেষ দুজকের আগুন নিমি যায়। পড়ুকা সুবহানাল্লাহ। দেখবানি আপনার ও এরে দি টিফাত পারেন যদি চকুর পানি ফেলেন যান, আল্লাহ আমরা তো মনে থাকবনি চাব নিরাই বইন জান এমনি না কুলা মনে নিরাই বইছেন একটা জিনিস মনের মাঝে আনিয়া, হায় রে আমার হলো হয়েছে ও চকুর পানি ফেলাইয়া খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খালি চকুর চূড়া পানি যদি পড়ে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে যে সালেন্ডার হয়ে গেছো, আমি আল্লাহ ফাওতনে মাথা পর্যন্ত গুনাহ হতা মাফ করে দিলাম। পড়ে গেছো সুবহানাল্লাহ। ও আমার মাফির উদ্দেশ্য হইল নিরাপদে টিফাত চকুর পানি ফেলাই যান। এখন হইল কি বেড়া লাগছে, হুজুর অসুবিধা হয় না? আচ্ছা হুজুরের খালকু অডিট, তবু আমি কই না না অডিট হোক যান, আইজ অডিটকু ফেলি দিব কি দেখবা, তাই আমার বাদে যেমনি খাতাবা আর করবা, খালি দন্দর বন্দর করবা, এসে দেওয়া ওকে হয়ে গেছি। ইন হইল অডিটর অডিট বুয়াতাইছি আমরা, আল্লাহ কবুল করতো আমিন। এমন তো লাগছে বেচাল। হ্যাঁ বুঝছেন নি বিষয়টা? বিষয় এখন দুই খাম হলে বেঠায় তো নমাজ পড়ি না, বেটিয়ে পড়ে না। এখন বেটায় মনে হয় দরকার বেটিগু বেদুড়া তাই হতা কিন্তু টেকা মনে 100 দেড়হামর দরকার, এখন দিতেও আসে না। হয়ে রে শুনো, যদি বাড়তো না খালি হন ডুলাই দিতাম পারি, তো ডালির খানি হওয়াইলিম। এখন আমরা বেটিনতে ডালির খানি হওয়াইতে ফট করি হওয়াইলাই আসই না নিবি এগুলো হতায় গিয়া হইব আমারে মারি চিরতা করছিন আর আইতাম নাই। তাই ই জামাই তো ইয়া আরো একটু পছন্দ করি লইব, হরি কইব আমার হগু একে বহুত পালা আচ্ছা নাই, তখন গিয়ার ইয়া থানে তলাও দিলে এলো আর নতুন আর একটা সুসার করিল আচ্ছা নাই, আল্লাহ হেদায়ত করতে হোক আমি। এখন তো লাগছে বেজাল, এখন তো বেটি যে বেটির এখন বুঝ দিবা লাগে ওসুয়ারানের সব আসুন আরও মুরব্বী যাইস না আর ডালির পানি নিয়ে খাবাইস না ভাই, তোর কিতা দরকার বলে আমার 100 দেড়হামর দরকার, ও বেটা দেশ না নিয়া দিছই নি 100 দেড়হাম খরচ আপনার কাছে নেই। এখন খরচ দিলে সওয়াব আছে, আপনি এমনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, তে 1 টাকা যদি দান করেন তে ভাইবা আপনি 100 টাকা, 1 টাকা খরচ আনন যদি 10 টাকা পাইবা। মান যা আ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কত পাইবা? 1 টাকায় 10 টাকা। আবার কুরআনও দলিল দ্বারা সাবাগা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, একটা 60 ডাল দিব আর এক ডালে দি 100 করে ধরবো, 60 ডালে হইল 700, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আরো ডাবল। পড়ুকা সুবহানাল্লাহ। দেখলেন আল্লাহর কি হিকমত। এখন খরচ যদি আপনি আনেন, রাসূলুল্লাহ ফরমায় 1 টাকা দেন যদি আপনি ভাইতে 18 টাকা,
1 টাকা এমনে সদকা করলে 1-10 অন্তনে হবাই বাড়ে, আর খরচ দিলে 1-18 আরো বাড়ে। এতে দেখা যায় খরচত সব বেশি। ও আকরিদুল্লাহ কারদান হাসানা, মানে খরচে হাসানা দিতা ও দিয়া দিন যান। এখন করছে জবানা খালি খেরুরে খরচ দিলেন যান, 20,000 কোটি টাকা নেয় যান, ফেলা ইয়া মিন্দি মান্দি ওরি নিব তো, এর বাদে দিলেই মু ভরু দিন নিচে গিয়া এর বাদে 6 মাস যাওয়ার বাদে আর তো নাই। আর যদি বেশ মাথই নিতইন ফারলে লইলি হইয়া তো তবে আঙ্গিলে রাই দিব, রাগড়ি দিব, মারি দিব ঠেলা, তার বাদি বিচারি 95, আর আপনার বাই ন্যায় পক্ষে মাত্র 5 জন, হেরার 1 দিয়ে উঠা দায় পড়ব। ইটা আসেনি না নাই? বুঝলে একবার ধরো কৌতে 20,000 নিছিলাম, কিন্তু বাটি সিঁড়ি খাইতাম আসা নাইনি। তারার বিচারির একটা দাঁত আছে, বহুত মানুষ ই অভ্যাস। আর ধরো কাম বেজ্জত আপনি দিছিলে, এর কারণে আপনার আখল দাঁত ফলাইয়া আখল দাঁত তুলিয়া আপনারে ফয়রান হয়ে দিব, বুঝিয়া দেন যান। আর নাইলে এসে তুতা ভাই আঙ্গুলি আর আইতে এই করে দেন না যান। দেখি সব দেওয়াত লাগিয়ে এসে আসা ভাই না যান, আসে নাইনি, বুঝিয়া দেন যান। ইলা বহুত ঠগাইয়া হইলিব, 100 টাকা দিয়া বাবারে দোয়া করিও মাফ সারাম, ও মনে করি জানি গুলি 100 টাকা যাইতে যাও কি দেন তো আর করে দেওয়ার দরকার নেই, আর নাইলে বিপদ আই যাইব। এখন তো বেটাই দিছে, ই বেটা কিন্তু দেওরা, কিন্তু ওরা বেশ ওর মাঝে পড়তে দিত, দিয়ে ওরা থানে দিও বা 1 ফুট আসা দেওয়া, তুমি দেওয়া বড় দুর্বল, এটা এজনও লাগি আনো এজনও লাগি না, দেখলাম সদি বই রয়েছে, তাই না তো বলবো ওরা এটা নি মৌলানা আলম সদি সাহ বলা দেখানো বই দেওয়া নি, খালি মুই যাওয়াই নাইলে তো হারছিলে তাই গুমো গুতা দিয়া কেস লাগি। দুরুশরী পড়ো গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আলিমুলামা বাদ থাকতে মারতে ভালো লাগে, হাবিচ্ছা দিতা হয় আলিমুলামা বাদ হয় কত ভালো লাগে মারতে, ও খালি দেবা কুরান হাদিসের মাথা। আর এখন করতে জবান না আইসে খালি উঠিয়ে ফয়াল লাগাইবার হলে ওদের বুড়া জোয়ান যা বইছেন খাও আমার লগে, আমার কিচ্ছু ভালো লাগে না, ওটা ইনে তুমি না হইতে হয় নাকি ভালো লাগে না, তুই না হইতে হয় ও ওটা খাইলে দেখা দিয়েছিলাম রাজাকুর মারছে, আমি এসে বই গায়ে নাই, এসে বইলেও আমি 2-2.5 ঘন্টা নিরাই বই রয়েছি, মানুষ মাহবুদ কই না বলে বইছি হুজুর আল্লাহ গলা ধরে হুঙ্গা হুঙ্গা দিয়া মানুষের শেষ মানে সিংড়াউলি তো বিদায় হচ্ছিল পারে, বুঝছেন নি? আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় পারি, খালিদের মানুষের দোয়া করেই না, আপনারও লাগে দোয়া করি আল্লাহ কবুল করুক গা আমিন। আমারও কথাটা বুঝিতাম পারি, 2 কাম করবা, আপনার জিন্দগিতে কোনোদিন পয়সা খালি খরচইয়া দৌড়িব, আপনার দৌড়ার দরকার পড়তো নাই। মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, আপনি খালি হল্লা উন্দা করাই কেউকা আপনার আপনার আপনি জেলা মাথা উন্দা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের সারা সৃষ্টি গুলি আপনার কাছে হল্লা নইব। পড়ুক সুবহানাল্লাহ। এখন তো বেটাই তো খরচুরা জানি লেছি 100 দেড়হাম কইলা দিলা 1 মাসের টাইম, এখন 5 মাস গেছে কেমন দিতে পারে না, বেটাই কি কৌতো মামলা করছি ভালো মানুষ ভাই, আমি কুচি উচি হরতাম নাই, কইয়া নিলে এখন কইতা দে মামলা 1 টাকা লাগাইয়া কৌটো তো নে বুঝি আইসে নোটিশ অমুক তারিখ পড়ছেও ঠেকাও করে লইয়া গিয়া আর তোমার ইয়ে করবা, তোমার জবাব দিবাই। সিঁড়ি ভরিয়া ভাই মারলে রে আল্লাহ, আমার জীবনে রে বা কোনোদিন আমি কৌটো উঠেছিলাম আল্লাহ রে বা, আমি সিঁড়িও না উঠি না রে বা আল্লাহ, আমার লাগি অত বলা ইয়া নাজিল রে বা, আমার বউয়ে আমার ওটা করছে রে বা আল্লাহ, দেখলাই নি রে বা, আমার করলো কিতা রে বা আল্লাহ, দেখলাই নি রে বা আল্লাহ, ই মাইকি গো আলিয়া এ বড়া ওই তো ই গো আলিয়া নদী যায় কি হুবে দিতে মুই না বইতাম ওখানে রাস্তায় সিধা হরি ইগো খালি ফুয়ে দি যায় কেউ মুই খালি সামনে দিয়ে তুতা রাইতাম। আমার তো গর্দনা এক দাঁড়িয়েছে গাড় ছাড়ার দুশ্মন হয়ে যাবে। আচ্ছা ওকে মুরামারি দে রে ভূত বাবা, ওকে তো ধরবা ওই দে খালি যায় কি ও বাদি ফুয়ে দিয়া দেখো ধাক্কা হয় যে আমার তুতাই কেন মনে ফুয়ে দিয়ে দেওয়ার দোষ না কিনা। দুরুশরী পড়ুকা সাল্লাল্লাহ হইছে সাল্লাল্লাহু ও গেছে কি তুই রে ওটা আমার তুতা নষ্ট করবে আই যে পারবে। দুরুশরী পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহ ওই যে আগে তো এখন যাইতে যাও গীতি আচ্ছা আমার মাত বুঝা যান নেই আইজও দয়াখান হইয়া শেষ আমি আরো দিন হয়েছি অন্য খানো আইজও খান হইয়া আর আমার দরকারি ওইখান আপনারা লোকেরা হইন যান এখন তো বেটায় কিলা কিতা করছে না না আচ্ছা তা আল্লাহর দরবারও শুক্রিয়া সেই যখন দরগা বেটায় কৌটো যাইতো রাইত খান্দিতে 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 ফরতো আসিল নমাজ তুলা এদিন বেশি পড়ছে নমাজ পড়িয়া যেমনি হুতিছে হুতার লগে লগে স্বপ্নে দেখে আল্লাহ রসুল্লাহ রে হলো সুবহানাল্লাহ আপনি আপনারে আমি চিনিয়ার নত সুন্দর মানুষ খেয়ে আপনি বলে আমি রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তো তাই নেই এখন নগুজারি সতুরা ও মাহকা মুগেরা ফলকা সুবহানাল্লাহ নগুজারি সতুরা ও মাহকা মুগেরা ফলকা সুবহানাল্লাহ অর্থ হইল তুমি জেলা দূর হলাইছো ওলা লোক ছাড়বে আছে ওখানে শক্ত করি ধরি অর্থাৎ তোমার বন্দেগি ঠিক থাকা যায় ফলকা সুবহানাল্লাহ নগুজারি সতুরা ও মাহকা মুগেরা ফলকা সুবহানাল্লাহ ঠিক আছে রে বেটায় তো ওলা ঠিক পড়ি দিছে রাইট স্বপ্নে যেমনি দেখছে দেখার বাদহানো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন এক কাম করি যাবা আমি আইছি তোমারে দেখা দিবার লাগি তুমি বলে বড় বেসময় উত্তো বলে হাই তা সরাই রে বা হান্দা হান্দি এই সেই সরাই তোমার উঠে কৌটো মামলা হয়ে গেছে এটা কিচ্ছু নাই লা খাওয়া ধরাইবা না আগামী খাইল অর্থমন্ত্রী যেই আছেন অর্থ বিভাগের তান গেছে যাইবাই গিয়া হইবাই যে আজ 30 বছর ধরি বলে আপনি রাইত ঘুমাইন না খালি বলে কেরা তসবি পড়েন অজিফা পড়রা রসুল্লাহ খাইল তার লগে আমার মুলাকাত হয়েছে রসুল্লাহ হইয়া দিছেন আপনার এটা গ্রান্ট হয়ে গেছে কি আপনি আর চিন্তা করতা না খালিও খবরটা দিবা আর কোনো মাত নাই বলে হাসানি বলে হয় দেখো হে বেটা 30 বছর ধরি হি বেটায় আগর বাদশাহ হল যারা আসেন এরা ঘুমাইছেন নি রাজা বাদশাহ হলে এবাদত করছে আর এখন তোরা ফদুদ হইলেন যদি ওদের সাদিয়ে পাই গোরবা মিরো সগে উজিরো মুগেরা দর বাকুনি ইচুনি আর খান দৌলত মুলকরা ও মাখানরা ও ইরাকুনি ফার্সি শের যেগুলা বিলাই হইবা মন্ত্রী কুত্তা হইবা শাসক উন্দুর হইবা ভাড়াদার এই সময় গর্তনে লইয়া দেশপন্ত লইয়া লইয়া হইয়া উদাহ লিবা হেরা দার্শনিক আছে নানি গুরু বামির সগে উজির মুগেরা দর বাকুনি ইচুনি আর কান দৌলত মুলুকরা ও মাখানরা ওয়াইরা খুনি সুবহানাল্লাহ এবারে তো আর কিলা কিতা করতো এবারে দিন এই কত মন্ত্রী বেটা কত বড় বেটা মিনিস্টার কিন্তু 30 বছরের মাঝে সারা রাত খালি জিকির আজকার আল্লাহর বন্দেগি আর তসৌফর উপরে ওলির সবহর উপরে তাই প্রতিষ্ঠিত বেটায় হইতে খাই যে যোগী আর তোমার কোনো চিন্তার কারণ নাই দেখাই না আল্লাহ হেফাজত করবা হইয়া রসুল্লাহ তো বিদায় ললিস ঘুম তো নে উঠিছে উঠার বাদে রসুল্লাহ যেন দেখছে তার গাওয়ায় যে খুশবু হয়ে গেছে ফলুকা সুবহানাল্লাহ রসুল্লাহরে যে মানুষের স্বপ্নে দেখবো নিষেধি 40 দিন পর্যন্ত তার গাত ধরুকা খুশবু থাকবো নুরানি চেয়ার হয়েছে আর রসুল্লাহরে যেন দেখিলেইছে এই তো আল্লাহ দিলে রসুল্লাহর সফায়ত ওয়াজিব আর যদি এমনি সরাসরি দেখতাম না পারি কোনোদিন আল্লাহ মক্কা মদিনাত নেয় আর মদিনাত গিয়া রসুল্লাহ রোজাখানো হালি দেখি আইতে পারেন সালাম খান জানাইয়া মানসারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি রসুল্লাহর খবর দেখলে সফায়ত ওয়াজিব পড়ুকা সুবহানাল্লাহ হায় হায় রে এখন বাদর দিন ঘুমতে নে উঠিস মোল্লা খান মনে গেছেন কি ওলা লঙ্গি এখন দিয়া ওটা নাইতে কিটা করতো দিয়েছে ওলা লঙ্গি না না কি ওর এটা তো কোরআন হাদিস পড়লে এটা ঠান্ডা ঠান্ডা লাগে আমি তো আমার তো এক বার হয়ে গেছে আমি প্রায় 43 বছর হয়েছে রাইতে আমি ঘুমাইছি না আমি ফজর পড়িয়া ঘুমাই এই বাস আমারও আটু উটু ঘুরিয়া নিয়ে বাড়িতে হলে বই থাকি তো আল্লাহর দরবারও শুক্রিয়া বনো তোরা ও হেরে দি লুকাইয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের নামে চুরি শিকিলিতে পারেন তে মাল মারছেন ওটা করাই মানে খাম লাই গেছি কি আল্লাহ দেয় তোর তো আমিন এখন আল্লাহর দরবারও শুক্রিয়া ইস বেটাই তো বাদর দিন ঘুমতে উঠিছে বুঝছেন নি
বাদর দিন ঘুমতনে উঠিছে বেটা, গুটিয়া রওনা দিছে সচিবালয় মিনিস্টারের কাছে মিলতেও গিয়া। এখন তো কর্মচারী কর্মকর্তা সকল আছে না গার্ডর দে ওরা, হেরা যেখানে খানা যাইতে বলে আমি অর্থমন্ত্রীর লগে মিলতাম। ধূপ গসিব বরবর কুয়ারি খাবার কিনতা চিনে না কিনতা না লইয়াইছে লঙ্গি ফিঙ্গি মারে হগে ঠাগুয়া তাই যাই দাও আজি হিগে ঠাগুইলে হগে ঠাগুয়া ও সকাল তো না খালি ঠাগুয়া হল খার যাইতে পারে না। এর মাঝে যেমন চাকরিজীবীর মাঝে যেমন মুরব্বী মানুষ আছে নানি বুঝর মানুষ কর্মচারী এখন বয়স্ক তাই নুটি জিগাই এই বেড়াই তুমি এই ঠাকুরে সকাল তো না দেখে খালি ঠাগুয়া রায় ওগো যাইতেও পারে না, যেগুর কাছে যায় ওকে ঠাগুই যায়। তা আবার ঠাগুইয়া হবাই যেতেও যে গিয়ে ঠাগুয়া ওগুর আগলা তো নে হরে গিয়া হবাই যায়। ইটা খিতা আরম্ভ খালি হলটে ঠাকুয়া রে এটাই নিবি তাই দিয়া আগে হটায় না বলে হে বলে গিয়া মিনিস্টার লই মিলি দিত তোর পড়াই মাতি না ভাই আয় দেখ ভাই কোথায় হবে ডাইরেক্ট আইতো তাইছে ও বেটা কিতা রে ভূত বাবা আপনি আরে আমার আই সকাল তো নিয়ে আইসলাম মিলতাম ওরি আমার ঠাইতে আমার দাম শেষ করলি সিন্ডুয়া জি আমরা ইয়া আইরা কিটা সেরা মাসুক গিয়ে এই মনে হয় কিছু দোয়া হলতা মিলাদলা ধরিয়া মিলাদ তুই গেছে গিয়া জয় তে আমি শেষ করলি তেমনি ওয়ান শেষ করলি নেই নি জি সুবহানাল্লাহ। তাই চারো আমার অন্য আরো সাহাব আইসেন আল্লাহ কবুল করতা তা খেয়াল করো কা বুঝেন না গেছেন নেই আমার মা তো বুঝলেন নি আপনি তো এর বাদে তো বেটা ধরো কেমন আমার এক কাম করিল কেমন কিলা কিতা করা যায় তে ও সিদ্ধান্ত যেমনে কি পৌঁছিছে এখন কিলা কিতা করা যাইতো হ্যাঁ কিতা এখন আচ্ছা আইসেন নি হুজুর আইসেন নি তার আমি দোয়া বললে দেন তাই মনে ওখান ঘুরে দিতাম নি আচ্ছা ই যে বেটা আসেন তে ই বেটা তো ধরো সকালে গেছেন হো বেটার খান্দাত গেছেন গিয়া হে বেটা ভাই আসে গিয়া দেখি মিনিস্টারের লগে মিলি আপনি তো দৌড়ি মিনিস্টারের খান্দাত দিয়া গেছে হি বেটার চোখ তো 30 বছরের হবাই দি খানো আল্লাহ রসুলের লগে কানেকশন হবাই আসা নাইনি আর যেমনে বেটা যে চৌসাওয়াত আওসাফ ও আখলাক তু নেক হাসতে জান্নাত খুদ তুই আয় বখতে নেক ফড়কা সুবহানাল্লাহ। তার স্বভাব সৎগুণা সচ্চরিত্র বলতার কারণে এবার ডাইরেক্ট গ্রন্থ একেবারে আল্লাহর রসুল তো লইয়া আল্লাহর পর্যন্ত দিয়া হইনু আইসেন আমার মৌলভীবাজারের জনাব সিরাজুল ইসলাম হযরত মৌলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হযরত মৌলানা সিরাজুল ইসলাম মাসুক সাহেব সিলসিলায়ে ফুলতলি আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ মাশাআল্লাহ আইকা তে আমি সুরাইতা না লাগলে বইলা তো ইয়া হয় না না আমি ইচ্ছা করি আইছি মাশাআল্লাহ তে আজ আমার হুজুর আইছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর এখন বেড়ায় তো কি দাও চুসাওয়াত আওসাফ ওয়া আখলাকাতুন হাসত জান্নাত খুদ তুই আয় বখতনে স্বভাব সৎগুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তানে দেখা দিলেছে ফড়কা সুবহানাল্লাহ। এখন তবে হেনে জিগান বিষয় কিতা সাপ বিষয়টা কিতা বলে বিষয় আমার আর কোনটা নাই আমি আইতাম আপনার লগে দেখা করা লাগি গেছে খাইলি রে হাইট স্বয়ং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আমার মুলাকাত হই গেছে বলে তুমি ফাইলিছ নি রসুল্লাহ রে বলে জি হয় বলে রসুল্লাহর লগে যে রসুল্লাহর লগে যদি আপনি দেখা করিলাই কিতা খবর বলে আজ 30 বছর ধরি বলে আপনি ঘুমাই নুমাই না রসুল্লাহ কইছেন আপনার এই অজিবা এটা গ্রান্ট হয়ে গেছে কি ওখান তা কইবার লাগি আইছি এখন বেটার আগে দিয়ে টেকা খালি হদেশর দেড় আমার দরকার দিনা বস্তা পড়া কইল হলে রে বাবা তামনে আঙ্গুল দিয়ে ওলা সইলা বলে সইলে কি তাই বলি তা হলতা তোর ই বস্তা হলটি তোর যেমনি বেটা হাত দিছে ভাই হাত দেওয়ার লগে লগে হলটি মিলি গেছে কি বেটা এই উঠ আনো অগুন তুলো বস্তা বন্দি হরো লইয়া জিগে এটা তোর বাড়ি উড়ি আছে বলে আমি গরিব রে আমি গরিব বলে গরিব নি 12 আল জায়গা দিয়ে ঘর বানাইয়া বাউন্ডারি হরে দিমু আর তুমি তাকবা 1 মাস বাদে আইবা আর টেকা হলটি লোক উঠ লইয়া গেছে বেটি তো বেগড়া হি বেটিয়ে দেখিয়া ভাই মারিলেই সেরি ইটা খানো হইলে বলে হতেন যে মনিবর গুলামি হরি থাই নাই যে আমার তুলা দিছেন তুই তো যা আখেরি হরডি এখন আমার কইছে ডালি খানি হবাইতে আমি খানতে খানতে আইতো তা মালিক হইছি ফলুকা সুবহানাল্লাহ। এখন দেখতে তো ঠিক আছে এখন কিন্তু বাদর দিন কোনো আইতো না নি
যে সময় বেটা কৌটো যাইতো, কৌটো যাওয়ার বাদে লইয়া গেছে হেমনে দি। এখন তো বেটার আদালতে ডাক মানতে হইব, আইন শ্রদ্ধা কর্তা। এখন যে বেটায় মামলা দিছে ও বেটায় ওটি জিজ্ঞাসা ঠেকা খানো হইলে টেকা খানো হইলে খাই যাইতে গুড় উঠিবা গেছে না, এখন খানো হইলে তুই তো কই ফাললে আপনার মন্ত্রী জিজ্ঞা গয়া তার মুখে দিয়া মিলা হচ্ছে কৌটো গইয়া মানুষ এমনি ওরে হে আর এই যে তুতাবাই দিয়ে তাই উঠিয়া এখন দেড়াই নিবা আমি খাসি, আমি হইলাম বিচারপতি, আমার তুতাবাই আঙ্গুলে রাই দিল, আমার আদালত অবমাননা করছে, আমি 16 মাসের জেল দিলাম। আর উকিলে হয় বুঝিও নি দেন যান, বলে কিতা হয়েছে বলে বুঝিও নি দেন যান, বলে তে বুঝবার লাগি কিতা বলে তা একটু দয়া করি মিনিস্টারের লগে একটু বুঝো কা। মিনিস্টারের কাছে যেমনি দিছে সিডি লেখিয়া যে আমার অনরে আসামি আইছে, ভিতরে মাথে হেরাইন মাথা মারব না ও হুজুরে ইয়া পথ দেখো যাই তার সময় নষ্ট হয়ে যায়, এখনো মারতে মারতে শেষ গুজা হইল না। গুজা হলে আর আমার খিতে হইল, আসাম না হইলে আলহামদুলিল্লাহ বহুত বললাম আল্লাহ মা করে দেখা এমন এক পরিস্থিতি যেমনে গেছই নয়। এখন কোর্টও গেছে, তখন আদালতে লেখি ঘটাইছেন মিনিস্টারের কাছে, আমার আসামি আইয়া মর তুতাবাই আঙ্গুলে রাখছে। হয় আপনি বলে জানেন ঠেকা। এখন বিষয়টা কিতা এই নয় খেয়ে মানুষ বলে অম্মু বলে মাই ইটা কিতা করলে বে হি বেটায় উঠিয়া হয় ইটা কিতা হয় ভাই হি বেটায় তো যেমনি ই লাইন করছে হিগু তো অমনে উফরে দিলাম আনি চো ও বা তোস্ত তো হাম বাস বা ও দিলে খুদ রা নিস্ত পাকে শো ফড়ো গা সুবহানাল্লাহ। লিখি তো লাইন উফরে দি লাগাইয়া বুয়া তেরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ই বেটা এমন লাইন লাগাইছে যে লাইন হইল কি একবার ডাইরেক্ট মিনিস্টার। এর বাদে ই ভাই ইয়ো মন্ত্রী উঠিয়া হইল আমার যে 100 টাকা তোমার ভাইতে আছে আমি আপনারে দিলাম আল্লাহর রাস্তায়। দেখিয়ে মামলা করছে কয়ে রব আমিও ভালো মানুষের হুয়া আর আমিও দিলেছিলাম আগর টাকা ইবেন গেছে আমি আরও 100 টাকা দিলাম। মামলাও শেষ, আরও 2000 গিয়ে দেন আর বেটারে সম্মান প্রদর্শন করে বলে কিতার লাগি বলে যে তুমি যেন আল্লাহর রাইয়া খাইল যাইছেন ও যেন আল্লাহর দরবারও খালি সিজদা দিছিলাই মান তাওয়া দোয়া আলিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর দরবারও যে পরিমাণ উন্দ হইয়া আপনি সম্মান দিবা আল্লাহর সৃষ্টিগুলোর যত জাত আছিল আল্লাহ আপনারে সম্মান দেবাইব। ওতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনে বেহিসাব রিজিক দিয়ে আপনারে দরকা কিতা করবা নেয়াল করে দিলা। 3 চিড়ি তো নেল হইয়া 7 চিড়ি পর্যন্ত আপনারে রিজিক তো দিবা আর আল্লাহর ওয়াদা হইল চু উ বা তুস্তু হাম বাস বা ও দিলে খুদরা নিস্তফা কসু ভালো মানুষের লগে সম্পর্ক তা হবো চু সাওয়াত আওসাফ ও আখলাকে তু নেখ হাসত জান্নাত খুদ তুই আয় বখতে নেখ। আপনার স্বভাব এবং সৎগুণ দিয়া আল্লাহর জান্নাতও দাখিল হইবা পড়ো সুবহানাল্লাহ। আন নাইদার হুজুরে এখন বয়ান দিবা বাকি আর যদি হয় একটা রয়েছে ওকু 8 বছর হইম সময় কম। আর আমার হুজুর আইসেন তান আমার একলগে প্রায় সময় তাতে এখন তো তাই বিজি তাই না বাঙ্গু হুরিতর টানি হুজুর মাহবুদ তাই লাগি ইয়েও মাদা টাউন সিনিয়র কামিল মাদ্রাসার প্রভাষক মাশাআল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ। আল্লাহ তার তৌফিক দেওক, ইজ্জত দেওক, শান্তি দেওক আর আল্লাহ সালামতে রাখুক। তার দোকান কথা শুনুক আমি তো বড় সময় হয়ে গেছি। আর আরও এক ডেঙ্গা রয়েছে হন 8 বছর আইস যে কোনো বাড়িতে হোদার ফুরাইম 2-1টা করতাম পারেন না করলে তো আরিফ কবিরের ছোট ভাই আর কি। আরিফ কবির কামালের ছোট ভাই লন্ডন প্রবাসী মাদ্রাসা 1000 টাকা দিয়েছে সাকিব আর সাকিব মিলে মাদ্রাসা ইটা হুজুরে তাই দিবা না দোয়া করতে আপনি আমি দুয়ার মতো। আর লন্ডন তো দেন দিয়েছি 1000 টাকা আর বাকি যে আছেন একবারে লাস্টের পজিশন সিন্নি দিয়ে ওই বর্তাইন বাকি এখন ফুরাই দিবা হইছে না নি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ডাইনে বামে পিছনে সামনে আলিম উলামা ইজ্জতি মানুষ লইয়া আমার মতো অসহায় আল্লাহ না আছে ইলিম না আছে আমল না আছে কিচ্ছু আল্লাহ তোমার মায়ার বন্ধাই তোরে লইয়া আমি এ ফকিরে এই ফকির আল্লাহ আর ভিক্ষা চাইয়া এর ইজ্জতে তুমি আল্লাহ আমি গুনাহগারকে মাফ করে দেও। আমার মতো কোনো গুনাহগারি মজলিস বাড়ি করো তাহলে তারারে মুক্তি দেও। হাফিজি মাদ্রাসা যারা দান খয়রাত করছেন টাকা পয়সা দিছেন মাদ্রাসারে প্রতিষ্ঠিত করিয়া আর্থিক মানসিক শারীরিক শ্রম দিয়া সুন্দর করে সাজাইয়া যারা আল্লাহ
আয় আল্লাহ তোমার বন্ধাই তোর আমরার মাই আর বাবারে মাফ করে দেও। আমরার মাই বাবা যদি গুনার কারণে দুজোর আসামি হইল উদ্ধার করো আল্লাহ। আমরা সবর দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বই ফুমই মৌয়া হৌর হলি আত্মীয় স্বজন আল্লাহ বড়গাছ পার্শ্ববর্তী গ্রামের যত মুর্দেগান মারা গেছে সবর রুফের সব পৌঁছাও। হাতে ভাবে দুজোর বেড়িয়া লাগাইলে মুক্তি দিয়া দেও। আর যা কোরআন শরীফ তিলাওয়াতর এর বিনিময়ে অন্ধকার খবর তুমি আল্লাহ তারার খবর দে রোশন করিও। আয় আল্লাহ তারার রুহানি তারার আওলাদর উপরে আমরার উপরে কুশ বানাইয়া দিও। সারা বিশ্ব জাহানের মুমিন মুর্দেগান হলরে মাফ করে দেও আল্লাহ। আমরার উস্তাদ হলরে মাফ করে দেও আল্লাহ। তোমার কাছে হাত উঠাইছি রে আল্লাহ। আমি বড় দুঃখী মানুষ মাবুদ। এক তো বেমারি আমার লাগান বহুত বেমারিও হলি মজলিসও বাড়ি ঘরও আছে আল্লাহ। তুমি আল্লাহ হসপিটালে আর বাড়িয়ে দৌড়িয়ে আমরা তোর বিকারি বানাইও না আল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দোষ হয়ে যারা গিয়া আল্লাহ। আমরা শরীর বড় জাতর কোনো বেমার আইলে তুমি শিফা হরিয়া সুস্থতা দিয়ে আল্লাহ তুমি আমরারে শিফা রাখিও। আমরারে ফুয়াইন ফুড়িন বাই বই নাই নইন লন্ডনের এরা দান করছেন আল্লাহ। খাস করে যত বিদেশি হল আছেন আমরা সব বিদেশিরে সাহায্য করো আল্লাহ। তোমার বন্ধাইন তরে বিদেশও যদি কোনো অশান্তি পেরেশানির তা হয় ইলিগেল কেউ থাকি তা হয় আয় আল্লাহ তুমি আল্লাহ তোমার কুদরতির এম্বেসি তনে আমরা ওতারে শান্তির তে রইবার লাগি তুমি ফয়সালা নসিব করে দিও। ওতার রুজি রোজগার দিয়ে আল্লাহ আমরা বাড়িঘরের অভাবী মানুষের সচ্ছল বানাও। তারার ব্যবসা তিজারত রুজি রোজগার তনের মাঝে বরকত নসিব করো আল্লাহ। ও আমরা বিদেশি হল বিদেশ বাড়ি গেছেন বুক পরা আশা লইয়া আল্লাহ। আমরা কোনো বিদেশি হলরে বাক্সবন্দি হরি এয়ারপোর্টও তুমি লাশ বানাইয়া ফিরাইও না রে আল্লাহ। আল্লাহ তার তনু তো নাই বালা রাখো আয়াত দরাজ করো আমরা সামনে ফিরাইয়া আনো আল্লাহ। যারা বাড়ির বেকার গুরোরা ইতায় কোনো খাম কাজ নাই চাকরি নকরি নাই হালাল রুজির লাগি আয় আল্লাহ দেশে বিদেশে ওতাল্লাহ তুমি আল্লাহ মুসাফির হিসাবে কবুল করিলাম আল্লাহ। আমরা মাদ্রাসা খান্ডে কবুল করো। যত মানুষে উরুতা মরুতা দিয়া সাহায্য করছেন তার যেখানে যকি কুওয়াতে হাফেজা এনায়াত করো আয় আল্লাহ। যারা লজিং বাড়িত খাবারা ফিন্দারা তারা টাকা পয়সা দন দৌলত মান ইজ্জত দিনে আল করিও। হাফিজি মাদ্রাসার লগে যত পরিবারের মানুষের সম্পর্ক আছে আয় আল্লাহ কোরআনের লগে যত সম্পর্ক আছে তোমার হবিবর লগের সম্পর্ক রাখিয়া দুনিয়াতে লইয়া আখের পর্যন্ত আমরার মুসিবতরে তুমি উদ্ধার করি আল্লাহ। তিনজনে ফাগড়ি দেব হয়েছে এরারে তুমি কবুল ফরমাও। আমরা হকলর দিলর আশারে ফুরা করো। আমার ভাই মৌলানা সাহেব আইসেন তোমার বন্দারে তুমি আল্লাহ আয় আল্লাহ দেশর আয়া দিনের খেদমত করার তৌফিক এনায়ত করো। আর মানুষরে আয় আল্লাহ মানুষের দোয়া আমরা লাগি নসিব ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তাকবীর দুগা দেন না তাকবীর নারায়ে তাকবীর না না